আপনি একজন বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, আইন পেশায় নিয়োজিত। আপনার মধ্যে তরুণ এবং তারুণ্যতা আছে। তা আপনি উপজেলা পরিষদ নির্বাচনে দৃষ্টি দিচ্ছেন কেন? জানতে চাই। ধন্যবাদ সাংবাদিক। আজকে যে প্রশ্নটা আপনি করেছেন, সেটা আসলে উপজেলা থেকেই তো হয় জেলা। রাজনীতির কাজের মূল প্রাণকেন্দ্রটা হচ্ছে ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা। প্রত্যেকটা ওয়ার্ড এবং ইউনিয়ন মিলেই তার দায়িত্বটা থাকে উপজেলার হাতে। তো উপজেলা যে পরিষদের যে চেয়ারম্যান, সেটা হচ্ছে উপজেলা প্রশাসনের প্রধান। তার মূল কাজটা কি? স্থানীয় সরকারের মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী। এখন সেখানে বাংলাদেশে আমি দেখেছি ২০২১ সালে হাইকোর্টে একটা রিট হয়েছিল আমাদের দেশের বিভিন্ন উপজেলাগুলোতে। সেখানে উপজেলার মূল আইনটা কি? মূল আইনটা হচ্ছে যে ইউনো মহোদয় যারা উপজেলার নির্বাহী কর্মকর্তা থাকে তাদের মাধ্যমে উপজেলার সমস্ত উপজেলার যেকোনো ধরনের সিদ্ধান্ত প্রয়াস করা হবে উপজেলার চেয়ারম্যানের কাছে। সেই উপজেলা চেয়ারম্যান বাস্তবায়ন করবেন, সিদ্ধান্ত দিবেন। কিন্তু আমাদের ক্ষেত্রে, আমার দেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ম্যাক্সিমাম আমি যেটা বিগত সরকারের সময় দেখেছি যে ইউনো মহোদয়গুলা উপজেলা চেয়ারম্যানকে পাশ কাটিয়ে নিজেই সিদ্ধান্ত দিয়ে ফেলে। এখন যিনি জনগণের ভোটে নির্বাচিত যিনি জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান, এখানে একটা আইন আছে যে উপজেলাগুলাতে যে উপজেলা চেয়ারম্যান সে সেই জায়গাটা যেন ইউনো মহোদয়রা পাশ কাটিতে না পারে। এখন সেখানে সমস্ত কিছুই আমাদের জনগণ জনপ্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যানকে নির্বাচিত করে। সেখানে আমি মনে করি যোগ্য, প্রজ্ঞা, ব্যক্তিত্ব সেই জায়গাগুলোতে দরকার। কেন দরকার? সেখানে যদি যোগ্য ব্যক্তিরা কাজ না করে, একটা উপজেলার চেয়ারম্যান অধীনে কি থাকে? ফার্স্ট অফ অল আমি যদি ইন এ সিনপসিস বলে দিই, একটা উন্নয়ন পরিকল্পনাকারী থাকে এবং প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের তদারকি থাকে এবং টেন্ডার ও আর্থিক ব্যবস্থাপনা থাকে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণটা থাকে, কৃষি ও শিক্ষার উন্নয়নটা থাকে, দুর্যোগ ব্যবস্থাপনা থাকে। এই সমস্ত কাজগুলা সেই উপজেলা চেয়ারম্যানের হাতে থাকে। সে প্রত্যেকটা কাজ এখন সে কিভাবে সমন্বয় করবে? সেখানে আইনশৃঙ্খলা আছে, ইউনো মহোদয় আছে, সেগুলো সমন্বয় করে এবং উপজেলা চেয়ারম্যানই কিন্তু এটা দেখাশোনা করবেন। এই আমাদের যখন ২০২১ সালে যখন হাইকোর্টে রিট হয়, সেখান থেকে কিন্তু একটা আইন হয়ে আসছে যে বেশিরভাগ ইউনো পরিষদের ইউনো মহোদয়রা জনপ্রতিনিধি যিনি উপজেলার চেয়ারম্যান আছে তাকে পাস করে, যেটা হচ্ছে বেআইনি, আইন পরিপন্থী। তখন সেখানে আমি মনে করি যে যদি দেশের সার্বিক অবকাঠামোর উন্নয়ন আমরা চাই, সেখানে সেই একদম রুরাল থেকে যদি উন্নয়ন করতে হয়, সেই গ্রাম পর্যায় থেকে, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে সেই দিকটা কে দেখাশোনা করবে? সে হচ্ছে উপজেলা চেয়ারম্যান। সেই উপজেলা চেয়ারম্যান আমি মনে করি যোগ্য, প্রজ্ঞাপান ব্যক্তিত্ব সেখানে অবশ্যই দরকার। আর সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার এই আখাউড়া উপজেলাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি। আমি একটা বাংলাদেশের মডেল উপজেলা হিসেবে সেই আখাউড়াকে আমি আমার পরিকল্পনা আছে, আমার স্বপ্ন আছে। আমি জনগণের পাশে থাকতে চাই। ধন্যবাদ।